নমস্কার, আমি সুমনা। আমার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এটি ছিল ষষ্ঠীর দিন সকালে, আর মায়ের বাড়ি যাওয়া মানে তো কোনো কাজকর্ম থাকে না। সকাল সকাল রচা বিস্কুট নিয়ে বসে পড়েছি। তারপরে মায়ের তো চলে যুদ্ধ। ষষ্ঠীর দিন ছিল ভীষণই গরম, তো মা রান্না করে খাওয়ানোর জন্য নানা রকম তোড়জোড় শুরু করে দিয়েছিল। আর এদিকে আমার ছেলে বসে বসে টেবিলের ওপর বসে বসে দেখছিল দিদুন কীভাবে মিক্সিতে মশলাপাতি বাটছে। আর এদিকে কাকিমাও ছিল, কারণ আমাদের ষষ্ঠীর দিনই বলুন যে কোনো অনুষ্ঠানে একসাথে রান্না হয়। আর এদিকে কাকিমা আনাজ সবজি সব কাটতে শুরু করে দিয়েছে। আর এদিকে মা সব রান্নার ব্যবস্থা করে এসে বললো যে সকাল সকাল ফোঁটাটা দিয়ে দিই, কারণ তারপর টিফিন করবে, সেই কারণে। আর এদিকে যে মা মালা গুমসে দিয়ে দিয়েছে, এবার ফোঁটা দেওয়ার পালা। এবার ফোঁটা দিচ্ছে, এরপর কাকিমাও দেবে, দুজনেই ফোঁটা দিয়েছিল। তো ষষ্ঠীর দিনটা মনে হয় যদি একটু শীতকালে হতো খুবই ভালো হতো, কারণ গরমকালে এতটা খাওয়া দাওয়া থাকে ষষ্ঠীর সময়, তারপরে আবার অসহ্য গরম। কে যে বানিয়েছিল, ষষ্ঠীটা যদি শীতকালে হতো খুবই ভালো হতো। তো যাই হোক, মায়ের এদিকে সব কাজ কমপ্লিট, এরপরে কাকিমার পালা। কাকিমার দেওয়া হয়ে গেলেই ষষ্ঠীর ফোঁটাটা দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তারপর আবার দুপুরে রান্নার জোগাড়যন্ত্র করতে হবে। তো এদিকে সকালের দিকে টিফিন ছিল লুচি, আলু ভাজা, পনির আর ওই কাবলি চানার একটা তরকারি। আর এদিকে ছিল মিষ্টি। আর মা বললো ফল কেটে দেবো না, বিকালে খাবি। আমার বিকালে ফল খেতে ভালো লাগে না, আর ও বাড়িতে থাকলে সকালেই খাই, সেই কারণে মা বললো ঠিক আছে, সকালেই ফল কেটে দিয়েছিল। আর এদিকে আমার কাকুর ছেলে মেয়ে সবাই একসাথে বসে গিয়েছিলাম খেতে। আর এত খাবার ও তো নিজে একাও খেতে পারবে না, সে কারণে সবাইকে ডেকে নিলাম। তো তারপরে আবার দুপুরের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সেটাই। আর অতিরিক্ত গরমের কারণে ও মাছটাই বেশি পছন্দ করে, সেই কারণে আমাদের পুকুর থেকে ধরা হয়েছিল এই মাছগুলো। যে কটা মাছ দেখছেন সব কটাই আমাদের পুকুরের ধরা। তো বাটা মাছ ছিল, আর এদিকে ছিল একটা সবজি করেছিল আমার শুক্তো, এদিকে শাক ভাজা, পটল ভাজা, ভেটকি মাছের ঝাল, কাতলা মাছের দই কাতলা, আর এদিকে বট চিংড়ি মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি দিকে চাটনি। তো আজ ভিডিওটা এতটুকুই রাখলাম। যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ।